أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين যেই সূরাটা আমরা তেলাওয়াত করলাম এটার নাম সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এটার আরেকটা নাম হইল উম্মুল কোরআন। উম্মুল কোরআন গোটা কোরআন শরীফের সারাংশ এই সূরাটা। গোটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক যা কিছু রেখেছেন এই সূরাটার মধ্যে আল্লাহ পাক সংক্ষেপে তাহা কিছু ঢুকাইয়া দিয়েছেন। এই সূরাটার আরেকটা নাম সূরাতুশ শিফা। কোন মানুষ যদি জটিল কঠিন কোন রোগে আক্রান্ত হয় ফজরের নামাজের পরে এক গ্লাস পানি সামনে লইয়া সূরাতুল ফাতিহাকে 7 বার পাঠ করিয়া পানির মধ্যে ফুঁক দিয়া যদি পান করে তা আল্লাহ পাক যত জটিল কঠিন রোগ হোক না কেন শেফা দান করবে। আমাদের তো আল্লাহ রাসূলের কথার উপরে বিশ্বাস নাই, বিশ্বাস হলো ডাক্তার বাবার কথার উপর। এই জন্য দৌড়াইয়া ডাক্তার বাবার কাছে যাই। এই সূরাটা এমন একটা সূরা যেই কোনো রকমের নামাজ, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, 2 রাকাত বিশিষ্ট, 3 রাকাত বিশিষ্ট, 4 রাকাত বিশিষ্ট যেই কোনো নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া লাগে। সূরা ফাতিহা পড়া লাগে কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আপনারা কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা যারা হানাফি মাযহাবওয়ালা আছি আমরা তো জামাতে নামাজ পড়লে শুধু ইমাম সাহেব পড়ে, আমরা তো সূরা ফাতিহা পড়ি না, তো আমাদের নামাজটা কেমনে হয়? এটা আপনারা জিজ্ঞেস করতে পারেন। এই জন্য আমার কিছু ভাইয়েরা আছে যারা আহলে হাদিস হিসাবে নিজেদেরকে দাবি করে, আসলে তো আহলে হাদিস না। উনারা এই প্রশ্নটা করে। আমরা উনাদেরকে বলি যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এই হাদিসটাও সহিহ হাদিস। এরকম আরেকটা সহিহ হাদিস আছে কিরাআতুল ইমামে কিরাআতুল মামুম। তোমরা যখন জামাতে নামাজ পড়বা তখন তোমরা কেরাত পড়ি ইমামের কেরাতের সাথে সংঘর্ষ করিও না। ইমাম যে কেরাত পড়ে সেটাই মুক্তাদির কেরাত। তাহলে আমরা নামাজের মধ্যে জামাতের সাথে নামাজ পড়লে সূরা ফাতিহা পড়ি কিনা? পড়ি। কেমনে? ওই আমাদের পক্ষ থেকে ইমাম সাহেব পড়ে, আমাদের পক্ষ থেকে ইমাম সাহেব পড়ে, ইমাম সাহেবের পড়াটাই আমাদের পড়া। আপনারা আমাকে একটু বলুন, 10 সদস্যের একটা প্রতিনিধি দল যদি কোনো বড় মানুষের সাথে দেখা করতে যায় তো সেখানে প্রতিনিধি দলের প্রধান যিনি উনি আলোচনা করেন না সবাই একসাথে হইচই করে? প্রধান যিনি উনি আলোচনা করেন। হ্যাঁ, যদি সমর্থনের প্রয়োজন হয় তখন উনি পিছনের দিকে তাকাইয়া জিজ্ঞেস করে আপনারা কি বলেন? তখন বাকিরা সবাই বলে জি হ্যাঁ আমরা আপনার সাথে একমত। ঠিক আছে নি? আমাদের নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা যখন জামাতে নামাজ পড়বা তখন ইমাম সাহেব তোমাদের দলপতি, তোমাদের দলের প্রতিনিধি, উনি সূরা ফাতিহা পড়বে। উনার সূরা ফাতিহা পড়া যখন শেষ হবে তোমরা উনাকে সমর্থন করে দিবা আমিন। ইযা কালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কুলু আমিন। তোমরা আমিন বলবা। এটা ইমাম সাহেবের সমর্থন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, প্রসঙ্গত এই কথাটা বললাম। আসলে আপনাদেরকে আমার বলার উদ্দেশ্য ছিল
সূরায়ে ফাতিহা জানে না এমন কোন মুসলমান হইতে পারে না। সূরায়ে ফাতিহা জানে না এমন কোন মুসলমান হইতে পারে না। মুসলমান হইতে হইলে সূরায়ে ফাতিহা জানা লাগবে। আপনারা বলবেন হুজুর কেন? আমি বলবো নামাজ ছাড়া কোনো মুসলমান হইতে পারে না। কি কর? নামাজ ছাড়া খাজা বাবা হওয়া যায়, নামাজ ছাড়া ল্যাংটা বাবা হওয়া যায়, নামাজ ছাড়া মামা হওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হইলে নামাজ লাগবেই। এখন নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না, আর সূরায়ে ফাতিহা ছাড়া নামাজ হয় না। তাহলে মাঝখানেরটা বাদ দিলে ফলাফল কি বাইর হইল? সূরায়ে ফাতিহা না জানলে মুসলমান হওয়া যায় না। আপনারা সবাই সূরায়ে ফাতিহা জানেন তো? আল্লাহর রহমতে। কি রকম জানেন? জানাটা দুই রকম আছে। জানাটা দুই রকম, একটা শুদ্ধ জানা আর একটা অশুদ্ধ জানা। অশুদ্ধ জানা জানলে লাভ হবে না, সেই অশুদ্ধ জানার দ্বারায় নামাজ হবে না, আর নামাজ না হইলে আপনি মুসলমানও হইতে পারবেন না। এই জন্য শুদ্ধ জানা জানতে হবে। এখন আমাদের দেশে কিছু মানুষ আছে এক এক কথা বলে চালতে চালতে, এত বড় বড় এক কথা 5 মণ ওজন, এক কথা 5 মণ ওজন। আমরা মোল্লা মৌলবীদেরকে তো 2 পয়সাও গণে না, কিন্তু স্টেজে বক্তব্য দিতে গেলে দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিমটা শুদ্ধ করে পড়তে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম কইলে এটা শুদ্ধ হইল? কথায় কথা বাড়ে। একটা কথা আপনাদেরকে কই, একটু সময় লাগলেও। ওই এক লোক বলে কলিকাতা চাকরি করত, মানুষটা আসিল অশিক্ষিত, কিন্তু ছেলে একটা ছিল, ছেলেটারে বাংলায় অনার্স মাস্টার্স করাইছে বাংলার উপর। একবার বাড়িতে আসছে, বাপ বেটা দুজন একসাথে দুপুরে খানা খাওয়ার জন্য বসছে। ছেলে কয়, আব্বা আপনার ঠিকানাটা না থাকার কারণে আমরা আপনার কাছে চিঠিপত্র দিতে পারি না, বাড়ির খবর আপনাকে জানাইতে পারি না। যদি ঠিকানাটা দিতেন আমরা আপনার কাছে চিঠি দিয়া বাড়ির সুসংবাদ দুসংবাদ আপনাকে জানাইতাম। আপনি নিজে পড়তে না পারলে অন্য কাউকে দিয়া পড়াই লইলেও তো খবরটা জানতেন। ঠিকানাটা একটু বলেন। তা আব্বা ঠিকানা বলতেছে, হরে কর কমবাজিও বারুদের কারখানা, ডটনং, কলিকাতা। কি কইল? ঠিকানা কি কইল? আপনারা কিছু বুঝছেন তুঝছেন? হরে কর কমবাজিও বারুদের কারখানা, ডটনং, কলিকাতা। বুঝছেন নি কিছু? পয়সা কেউ উড়ি যাবে। ও ভাই মজা লাগবে, ধৈর্য ধরেন না, মজার কথা সামনে আছে তো ইনশাআল্লাহ। ছেলে যেটা বাংলার উপরে অনার্স মাস্টার্স করলো সেটাই তো কিছু বুঝে নেই, আপনারা কোথা থেকে বুঝবেন? তো ছেলে তো বুঝে, ভাবছে মূর্খ। কয়, আব্বা ঠিক আছে, আপনি যেভাবে বলছেন সেইভাবে আরেকবার বলেন, আমি একটু নোট করি, এরপরে আমি রিচার্জ করে দেখব এটার শুদ্ধ কথাটা কি। তো বাপে আরেকবার বলছে, ছেলে এটা নোট করছে, নোট করে এবার গবেষণা করা শুরু করছে। পোলা শিক্ষিত তো, গবেষণা করতে 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 বাপের অশুদ্ধ কথাটার আসল কথাটা কি এটা বাহির করতে সক্ষম হয়েছে। আসল কথাটা হলো, হরেক রকম বাজি ও বারুদের কারখানা ৬৬ নং কলিকাতা। হরেক রকম বাজি ও বারুদের কারখানা ৬৬ নং কলিকাতা, কিন্তু বলতে ঢং না জানার কারণে হরে কর কমবাজিও বা রুদের কারখানা ডডনং কলিকাতা হইছে। এখন আমাদের যুগের মুসলমানদের কোরআন তেলাওয়াত প্রায় অনেকটা এই হরে কর মার্কা।
এই হরে করমার্কা তেলাওয়াত দিয়া নামাজ শুদ্ধ হবে না কোরআন শরীফ তেলাওয়াত সহি করতে হবে? সহি করতে হবে।